হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে এই মালফিগিয়া গাছের চারা তৈরি করবেন। এই গাছের অরিজিনালি নাম হচ্ছে মালফিগিয়া কক্সিগেরা। এই গাছ দিয়ে নানা রকম টোপিয়ারি ডিজাইন আপনারা করতে পারবেন। যেমন ওপরে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইরকম টাইপের আপনারা বানাতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। এই যে দেখতেই পাচ্ছেন একটা খরগোশ, সেটাকে কাটিং করে কি সুন্দর বানানো হচ্ছে এই গাছ দিয়ে। এই গাছ কাটিং বসানোর জন্য আমরা যেই রকম ধরনের ডাল চুজ করব সেগুলো হলো একটু পুরনো ডাল। খুব কচি ডাল নেওয়া যাবে না, একটু পুরনো হতে হবে। এবং এই পুরনো ডাল থেকে খুব সুন্দর রুট আসে এবং খুব সহজেই রুট চলে আসে। এই যে সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম সরু সরু ডাল আপনারা নিতে পারেন এবং মোটা ডালও নিতে পারেন। এই ডালগুলো আমরা নিয়ে নিয়েছি এবং নিচের দিকে যে পাতাগুলো আমরা সব ছাড়িয়ে দেব। এই যে নিচের দিকে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো আমরা সব ছাড়িয়ে নেব। এই পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার একটাই কারণ, এই যে পাতাগুলো যেখান থেকে বেরিয়েছে সেই গিটগুলো থেকেই কিন্তু রুট আসে। অতএব এই পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। আপনি মোটা ডালও নিতে পারেন। এই যে গিটগুলো দেখতে পাচ্ছেন, এই গিটগুলো থেকেই রুট আসে। আপনারা এই গাছ কাটিং বসানোর জন্য অ্যালোভেরা জেল বা রুট হরমোন বা কাটিং পাউডার বলা হয়, এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছি। কীভাবে ব্যবহার করছি আপনারা দেখে নিন। আপনারা দেখতে পাচ্ছেন ডালগুলো ফ্রেশ করে কেটে নিয়েছি একটা নর্মাল সাইজ রেখে। তারপর আমরা এই ছোট ছোট প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টবের মধ্যেও এটা বসাতে পারেন, প্যাকেট যদি না থাকে। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, এই ডাল কাটিং করে বসানোর জায়গা হচ্ছে একটা ছায়া জায়গা। কোনো গাছের তলায় বা কোনো ছায়া জায়গায় আপনারা এটা বসাবেন। এইভাবে আমরা অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিচ্ছি। আপনার কাছে যদি রুট হরমোন থাকে তাহলে আরও ভালো হয়। এইভাবে লাগিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে ডালগুলো। এই অ্যালোভেরা জেল লাগানোর উদ্দেশ্য একটাই, এই জেল লাগালে শিকড়টা খুব সুন্দর আসে এবং খুব সহজে চলে আসে। এই যে আমরা অ্যালোভেরা জেল লাগিয়ে প্রথমে একটু শুকিয়ে নিচ্ছি। মাথায় রাখতে হবে এইগুলোকে রোদে রাখা যাবে না, ছায়া জায়গায় আপনার কাজটা করতে হবে। এবং হালকা করে আমরা শুকিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবং এই কাটিংটা আপনারা বর্ষাকালে, গ্রীষ্মকালে, শীতকালে বাদ দিয়ে সবসময় করা যেতে পারে। এবার এইগুলো আমরা ছোট প্লাস্টিকের মধ্যে ভরে দেব। আপনার কাছে যদি এরকম ছোট প্লাস্টিক না থাকে তাহলে আপনারা জলের গ্লাস, যে প্লাস্টিকের জলের গ্লাস হয়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই তলে একটা ফুটো করে দেবেন। এই যে প্লাস্টিকের প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, খুব ছোট পরিমাণে প্যাকেট ইউজ করবেন, তাহলে রুটগুলো খুব তাড়াতাড়ি আসবে এবং খুব ঘন হবে। যতটা ছোট প্লাস্টিক পারবেন ব্যবহার করবেন। এই প্লাস্টিকে প্রথমে আমরা জল দিয়ে দিয়েছিলাম, তারপর আমরা এই ডালগুলোকে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে বসাচ্ছি। এরকমভাবে এই গাছগুলো মোটামুটি 15 থেকে 20 দিন রেখে দিতে হবে ছায়া জায়গায়, এবং মাঝের মধ্যে হালকা হালকা জল দিতে হবে, মাটি চেক করে করে। তারপরে এই সাইডগুলো আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা গ্রীষ্মকাল, সেহেতু তাপমাত্রা খুব বেশি এবং গরম হাওয়াটা খুব দেয়, সেই কারণে যাতে এই প্লাস্টিকের গায়ে আঁচ না লাগে সেই কারণে চারিদিকটা মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবং মাঝে মধ্যে হালকা করে জলের স্প্রে করে দিলে খুব ভালো হয়। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা এই মালফিগিয়া গাছের চারা তৈরি করতে পারবেন।